কিন্তু মেকআপ আর্টিস্টদের যে প্রফেশনটা, যে মেকআপটা হয় সেটা কিন্তু পুরোপুরিভাবে ওই একদম গর্ত ঢেকে দিচ্ছে, একদম উঁচু ব্রণ ঢেকে দিচ্ছে, ওটা কখনোই সম্ভব নয়। ঠিক আছে? তো তার জন্য সর্বক্ষণ ধরে কী করতে হবে, ব্রাইডকে বলতে হবে স্কিন কেয়ারটা করো। ঠিক আছে? স্কিন কেয়ারটা করলে কিন্তু গ্লাস ফিনিশ মেকআপটা অটোমেটিকলি গ্লো আসবে, অটোমেটিকলি মেকআপটা লং লাস্টিং হবে। আর সবসময় মাথায় রাখবে গ্লাস ফিনিশ মেকআপ মানে মিনিমাম প্রোডাক্ট। প্রচুর প্রোডাক্ট দ্বারা পুরোটা কভারেজ দিলাম, ওটা কিন্তু কোনো গ্লাস ফিনিশ মেকআপ হবেই না। আর আজকাল সাটেল মেকআপের যুগ, সোবার মেকআপের যুগ, সুতরাং অত মোটা আমি মেকআপ কিন্তু করলে হবে না। ঠিক আছে? মিনিমাম কোয়ান্টিটির প্রোডাক্ট দিয়ে মেকআপটা আমায় করতে হবে। আমি ওদের সঙ্গে কিছু আমার নলেজ শেয়ার করলাম, যেটা মেকআপের জন্য খুবই দরকার। তোমরা সবাই সেটা জানো মোটামুটি, যারা মেকআপ আর্টিস্ট আছো বা মেকআপ আর্টিস্ট হতে চাইছো তারা সবাই এগুলো মোটামুটি জানো। স্কিন প্রিপারেশন বা স্কিন কেয়ারটা ঠিকঠাক না হলে কিন্তু একটা প্রপার বেস মেকআপ করা কিন্তু পসিবল না। সেক্ষেত্রে